গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে সকাল সকাল মটর ছেড়ে দিয়েছে জল দেওয়ার জন্য সর্ষে খেতে। আর এদিকে যাব ওই যে জল দিচ্ছে নালা দিয়ে, যে কচু গাছগুলো আগের দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওই কচু গাছগুলো তুলে নেব আর কি দেখি। আর ওই যে দাদা ওইদিকে জল দিচ্ছে। আগের দিন আমার সার দিতে বলেছিলাম, দিয়েছিলেন দা? সার সে রেখেছিলেন ওর সঙ্গে একটা গাছ। ও চুচাই তো মুখই ভালো লাগে খেতে। আমারও দিদিরা করে না আমি জানি, আর বেশ আঠা আঠা মতন হয়। রে মা তুই লাগেনি। আরে মটরের ডাল কি করতে বুনছো? কি বলবো, শস্য বললে শস্য হবে নাকি? সব দাপ করে খাবে কি? ওই দুই দিন নালে হবে না। আমি নিয়ে যাচ্ছি, এখানে ইয়ে করবেন, এইদিকে জল ঢুকাবেন। এই যে এর গোড়াটা ভেঙে গেছে। এই যে টানতে টানতে আমি নিয়ে আসছি। আর আগের দুটো রেখে দিয়েছি ওই যে। এই গাছ সমেত রেখে দিয়েছি, তাহলে আর নষ্ট হবে না কচু। 1 বছর ধরে এইভাবেই যদি রাখা হয় তাও নষ্ট হবে না। কচু টচু তুলে আবার রান্নাঘরে চলে এসেছি। সকালে ছেলের বাবা বললো যে একটু গোলা রুটি করো, গোলা রুটি খেতে খুব ভালোবাসে। তাই এই যে গুড় দিয়ে আর আটা দিয়ে বেশ একটু মিষ্টি মিষ্টি করেছিলাম, মাখিয়ে নিয়েছিলাম সকালের জন্য। আর বলল যে বিকালবেলায় চলে যাবে, তা বললো দুটো টিফিনও নিয়ে যাব। তা ভাবলাম তাহলে টিফিনের জন্য একটু বেশি করেই গুলে নিই। দেখেন আমার গোলাটা গোলাও হয়ে গেছে। আমার মতো গোলা রুটি খেতে কে কে ভালোবাসেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আর চাটুইটা নিয়ে নিয়েছি, একটু বেশ গরম হয়ে গেছে। আর এই দেখেন আগে যেমন সবাই যে আলু কেটে তেল দিত না, আমি এখনও ওটা ব্যবহার করি। ব্রাশ আছে তাও কিন্তু আমি ওটা ব্যবহার করি না। আমার জন্য মনে হয় এটাই বেশ ভালো হয়। তাই জন্য ওই আলু দিয়ে বেশ সর্ষের তেলটা একটু মাখিয়ে দিচ্ছি, যাতে একটু উঠতে ভালো হয় আর কি। তার জন্য চাটুইটা বেশ ভালো গরম হয়ে গেছে, তেল দিচ্ছি, তেলটা দিয়ে গরম হয়ে যাচ্ছে। তারপরে গোলাটা দিয়ে আর এক হাত দিয়ে ক্যামেরা এই মোবাইলটা ধরে আছি, খুব অসুবিধা হচ্ছে। আর এই যে দেখেন আমি কাঁঠালের পাতা নিয়ে নিয়েছি আর একটা পাটকাঠি নিয়ে নিয়েছি, ভেঙে ওর মধ্যে থেকে ছিদ্র করে ঢুকিয়ে দেব। আর সেটাও আপনাদের সঙ্গে দেখালাম। এই দেখেন কেমন সুন্দর, বেশ ভালোই লাগছে না এরকম করে? আগে আমাদের মা কাকিমারা এরকম করতো আর কি। এখানে এসেই আমি আর কি এগুলোর বেশি শিখেছি, কেননা এখানে আমাদের ঠাকুমা শাশুড়ি, আমার শাশুড়ি এইগুলোই করতো। তাই জন্যে আমার মাটা অত ভালো বেশি পটু ছিল না এসব কাজে, কিন্তু এখানে এসেই এগুলো শেখা আমার। আর এই যে গোলা রুটিটা করে নিচ্ছি। সকালের খাবার তাড়াতাড়ি করেই বসিয়ে দিই। চারিদিকে সব কুকুর ডাকছে, তাই জন্য গোলু ডাকছে। আর সকাল সকাল কি মনে হলো যে কচুগুলো তুলে নিই, কেননা যেহেতু জল যাবে, জল গেলে তখন ওইগুলো আবার গাল চুলকায় এত, যে আর এই কচু তুলে রেখে দিলে তখন আর গাল চুলকাবে না। আর বিশেষ করে এই ঠান্ডার সময় এখন কচুর তরকারি খেতে খুবই ভালো লাগে। আমার মতন কচুর তরকারি খেতে কে কে ভালোবাসেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিকে আমার গোলা রুটিও প্রায় হয়ে গেছে, অনেকগুলোই হয়েছিল। আর যে উল্টে দিয়েছি।
আর তার উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু তেল তো বেশি দেওয়া যায় না প্রথমে, তার জন্য একটু উপরে উপরে আবার একটু তেল দিয়ে দিয়েছি, সেটা খেতেও খুব ভালো হয়। আর একটু বেশি করে গুড় দিয়েছিলাম, বেশ মিষ্টি মিষ্টি লাগছিল, বেশ ভালোই লাগছিল। আর তারপর আবার এদিকে দুপুরের খাবার রান্না করার জন্য চলে এসেছি। এই যে আমাদের উঠোনে যে একটা কুমড়ো গাছ হয়েছে, মিষ্টি কুমড়ো গাছ, তার ডাঁটা তুলে নিয়ে এসেছি, বেগুন দিয়ে রান্না করব। আর তেলাপিয়া মাছ ছিল, আর কিছু মাছ ছিল, আমার পিসমশাই দিয়েছিল ওই মাছগুলো, আমার পিসমশাই জাল পেতে ধরেছে আর কি, তাই জন্য খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল। এখন তো চারিদিকে জল, ধানের জমি সব, পিসমশাদের জমি সব জলে ডুবে গেছে, কি করবে, এখন জাল পেতে মাছ ধরছে, তাই জন্য পিসমশাই এই মাছগুলো দিয়ে গিয়েছিল। তা ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে কুটে রান্না করে নিই। আর এই দেখেন বড়িও ভেজে নিয়েছি, আগের বাড়ির বড়ি, এবার ঠান্ডা এসে যাচ্ছে, এবার আবার কিছু বড়ি দিতে হবে। আর এই যে তরকারিগুলোও দিয়ে দিয়েছি, যখন পেরেছি তখন একটু একটু করে তুলেছি তখন। আর তারপর ভাবলাম মাথায় একটু, অনেক দিন কিছু মাখা হয় না, তাই জন্য একটু জল ফুটিয়ে নিয়েছিলাম, জল ফুটিয়ে নিয়ে দেখেন মেথি দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু লিকার চা করে, আর একটু হেনার প্যাকেটটা অনেক দিন ধরেই ছিল, যে ভাবছি যে অনেক দিন ধরেই ভাবছি যে মাথায় হেনাটা নষ্ট হয়ে যাচ্ছে, মাথায় মেখে ফেলি, কিন্তু সময় আর হচ্ছে না। সেদিন তাড়াতাড়ি হয়ে গেছিলো সব কিছু, তাই ভাবলাম এই হেনাটা দিয়ে, ব্ল্যাক হেনা, একটু মাথায় মাখি। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি যে মাথায় মেখেছিলাম সেটা আর শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, তাহলে আবার পরে ভিডিওতে দেখা হবে। টাটা।